চিকেন তান্দুরি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়াই দায়। বাচ্চা থেকে বুড়ো সবারই পছন্দের তালিকার প্রথমের দিকে এই চিকেন তান্দুরি, তাও যদি হয় বারবিকিউ ফ্লেভারে, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম সবাইকে, রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই বাড়িতে আমরা কিভাবে বারবিকিউ চিকেন তান্দুরি তৈরি করে নিতে পারবো। তো এই জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 2.5 কেজি পরিমাণে ব্রয়লার একটা মুরগিটা আমি 4 টুকরা করে নিয়েছি। নিয়ে এভাবে কেটে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। করে একটু লেবুর রস এবং পরিমাণ মতো লবণ, আদা রসুন এবং মরিচের গুঁড়া দিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে নিব। আধা ঘন্টা ম্যারিনেট হয়ে গেলে আমি পরবর্তীতে মশলাগুলো অ্যাড করব। আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে তান্দুরি মশলা, 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ দিয়েছি চিলি সস, দিয়েছি জর্দার রং, উস্টার সস দিয়েছি 1 টেবিল চামচ, বারবিকিউ সস 1 টেবিল চামচ দিয়ে ভালো করে মশলাটা খুব ভালো করে মুরগিতে আমরা মাখিয়ে নিব। মাখিয়ে 2 থেকে 3 ঘন্টা অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে ম্যারিনেট নিতে হবে। বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য সারা রাত ম্যারিনেট করলে বেটার হবে। এরপর আমি একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানে সামান্য একটু বাটার দিয়ে দিয়েছি। বাটার পরে 2টো করে আমি চিকেন দিয়ে ভেজে নিব। প্রথমে ফ্লেমটা লো থেকে মিডিয়াম হিটে থাকবে। যখন একটু রান্নাটা হয়ে যাবে তখন আমরা জালটা বাড়িয়ে একটু ক্রাঞ্চি করে ভেজে নিব, মচমচে গ্রিল ভাবটাও থাকবে। এতে করে আপনার ময়েশ্চারটা বজায় থাকবে এবং পাশে যে বাটারগুলো আছে বাটারগুলো একটু কিছুক্ষণ পর চামচ দিয়ে তুলে আমরা সব মাংসগুলো গ্রিল করে নিব। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন। এরপর আমি পাশের চুলাতে একটা কয়লা আগুনে পোড়ানোর জন্য রেখে দিয়েছি। বারবিকিউ ফ্লেভারটা অ্যাড করার জন্য আমি মাংসগুলো গ্রিল করে নিয়েছি। গ্রিলের ভিতরে একটা বাটি দিয়ে বাটিতে কয়লা দিয়ে উপরে ঘি দিয়ে বারবিকিউ ফ্লেভার জন্য 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। এবং এই ফাঁকে আমি ঘরে একেবারে তাওয়ার মধ্যে খুব স্বাভাবিকভাবে দেখেন নান তৈরি করে নিয়েছি এবং মজাদার হোমমেড নানের সাথে হোমমেড বারবিকিউ চিকেন হোমমেড একটি প্ল্যাটার তৈরি করে নিয়েছি এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। আজ এই পর্যন্ত, ভালো